শহর কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কিছু মন্দির যা আমাদের কাছে আজও অজানা রয়ে গেছে। সামনে মহাশিবরাত্রি, তাই আমার বাংলার দেবদেউল সিরিজের জন্য অল্প চেনা এক সুন্দর শিব মন্দিরের খোঁজ নিয়ে হাজির হলাম। হ্যালো বন্ধুরা, আমি সুখেন। আমি আবার চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার বাংলার দেবদেউল সিরিজের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছে অবস্থিত জঙ্গলেশ্বর শিব মন্দিরে। তাহলে বন্ধুরা চলুন মন্দিরের ভেতরে যাই, গিয়ে মন্দিরের সমস্ত তথ্য সবিস্তারে আমি আপনাদেরকে জানাই। শিব মন্দিরটি 3 তলা বিশিষ্ট। একদম নিচের তলায় জঙ্গলেশ্বর বাবা মহাদেব অবস্থান করছেন। মন্দিরটি এক শিখর বিশিষ্ট এবং মন্দিরের চূড়ায় 5টি মঙ্গল কলস বসানো আছে। তার উপর আছে ওম স্বস্তিক চিহ্ন। বন্ধুরা, আপনারা যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের ডিজাইনটা দেখুন, একেবারে ইউনিক, অনেকটা বৌদ্ধ প্যাগোডার মতো দেখতে। এই রকম ডিজাইনের মন্দির আমি কিন্তু আগে কোনো শিব মন্দির দেখিনি। এই মন্দিরের ভেতরে গিয়ে আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কখন খোলা থাকে, কিভাবে পুজো দেবেন, সমস্ত তথ্য আমি আপনাদেরকে জানাবো। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই আপনারা সামনে একটা এরকম যজ্ঞ বেদি দেখতে পাবেন। যজ্ঞবেদীর উপরটা টিনের সেট দেওয়া আছে। যজ্ঞকুণ্ডটি ইট দিয়ে বাঁধানো। এই কুণ্ডের সামনে একটি ত্রিশূল বসানো আছে। এই যজ্ঞবেদীর ঠিক বাঁ দিকে আছে মন্দিরে ঢোকার মূল দরজা। এখান থেকে আপনি ভেতরে ঢুকলেই সোজা দেখতে পাবেন জঙ্গলেশ্বর শিবকে, সোজা দেখতে পাবেন জঙ্গলেশ্বর বাবা শিবকে। আর ঠিক তার ডান দিকে আছেন মা কালী। আর এই যে গলিটা, এই গলি দিয়ে সোজা ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন শিব পার্বতী মন্দির। শিব মন্দিরের সামনে অবস্থান করছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজ ভগবান মহাদেবের জন্য অপেক্ষা করছেন, ভগবান মহাদেবের দিকে তাকিয়ে। এবার আপনাদের দেখাবো বাবা জঙ্গলেশ্বরকে। শিবলিঙ্গটি সম্পূর্ণ কোষ্টি পাথর দিয়ে তৈরি এবং একটি বেদির ওপর বসানো আছে। শিবলিঙ্গের মাথায় একটি সাপ আছে। মন্দিরের চারিপাশে অনেক ঘণ্টা লাগানো আছে এবং মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং টাইলস দিয়ে দেয়ালগুলো বাঁধানো আছে। গর্ভগৃহের চারিদিকে অনেক ঘণ্টা চেন দিয়ে ঝোলানো আছে। গর্ভগৃহের সিলিংয়ে খুব সুন্দর কারুকাজ করা আছে। আপনার নাম আর আপনি এই মন্দিরের সাথে কিভাবে যুক্ত? আমি একজন ভক্ত। আর আপনার নাম? আমার নাম বীরেন্দ্র কৃষ্ণ সাহা। আচ্ছা, এই মন্দিরে দেখছি একদম ইউনিক। এর যে ডিজাইন, এটা একটু অন্যান্য মন্দিরের মতো নয়। না, তো এই মন্দিরটা তৈরির পিছনে একটু যদি ইতিহাসটা বলেন, মানে ঘটনা কি যদি বলেন। আচ্ছা, এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো এক সময় তৈরি করেছিল এখানকার জমিদার। এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলপুর এলাকা। যে আমাদের এলাকায় 3টে মৌজা আছে, একটা সুলতানপুর, একটা জঙ্গলপুর, একটা গৌরীপুর। এটা হচ্ছে গৌরীপুর এলাকা, জঙ্গলপুর এলাকা। আর এখানে তখন এয়ারপোর্ট অনেক দূরে ছিল, বুঝলেন তো। এই যে জঙ্গল ফঙ্গল ছিল, তখনকার জমিদার এই মন্দিরটাকে বানায়। তখন কাঁচা অবস্থায় ছিল, এখন ওইটা ধীরে ধীরে ডেভেলপ করেছে। ডেভেলপ করার পিছনে আমাদের এখানকার একজনই, এখান থেকে একটু দূরে, গোপাল দত্ত বণিক, ওনার প্রচুর হাত আছে। উনি অনেক পরিশ্রম করেছে, বুঝলেন তো। উনি তার মন্দিরটাকে চাঁদা ফান্দা তুলে অনেক কিছু করে মন্দিরটাকে আজ এই জায়গায় এনেছে। এই মন্দিরটি প্রতি সোমবার সারা দিন খোলা থাকে। আর তাছাড়া বাকি দিনগুলিতে ভোর 5টার সময় খোলা হয়, আর দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকালবেলায় 4টের সময় খোলা হয়, আর রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। সারা বছর কি কি অনুষ্ঠান হয়? এখানেও হয় যেরকম শিবরাত্রিটা বড় উৎসব, কালী পূজা বড় উৎসব, শ্রাবণ মাসে প্রতিটা সোমবার বড় উৎসব, বুঝলেন তো। আর নীল পূজাও হয়,
আচ্ছা, যেহেতু শিব পার্বতী আছে আমাদের এখানে এই পূজা হয়, মহামনসার পুজো হয়। আগামী শিবরাত্রির দিন আপনারা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারেন বাবা মহাদেবের পুজো দেওয়ার জন্য। এই মন্দিরে আছেন মা ভবতারিণী। আপনারা এখন সেই সুন্দর মায়ের মূর্তি দর্শন করছেন। আর এই শিব মন্দিরের ঠিক চারদিকে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনি মন্দিরটিকে পরিক্রমা করতে পারবেন। আপনার নাম কি? গোপাল চক্রবর্তী। আপনি কতদিন এখানে পুজো করছেন? আমি এখানে সামান্য দিন এসেছি। আচ্ছা, এখানে এই মন্দিরে সকাল থেকে রাত অবধি কখন কখন কি কি পুজো হয়? সকালে ভোর 5টাতে মঙ্গল আরতি হয়, তারপর 7:30 8টার দিকে নিত্য পুজো হয়, আর 12টার সময় ভোগ হয়। তারপর মন্দির বন্ধ হয়, তারপর বিকেল 4টায় খোলা হয়। সন্ধ্যে 6:30টাতে আমাদের সন্ধ্যা আরতি হয়। তারপর আর 9টা অবধি খোলা থাকে মন্দির। আর কখন শয়ন দেওয়া হয়? 9টার পরে 9টার সময় হ্যাঁ, শয়ন দিয়ে তারপর মন্দির বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। আরও কিছু দেব দেবীর বিগ্রহ এই দিকে আছে। চলুন আমি আপনাদেরকে সেই বিগ্রহগুলো এখন দেখিয়ে আনি। তারপর হচ্ছে শিব পার্বতী, তারপর সিদ্ধিদাতা গণেশ, আর এখানে হচ্ছে নারায়ণ ঠাকুর রয়েছেন, গোপাল। যদি এখানে পুজো দিতে চায় হ্যাঁ, তাহলে কিভাবে এসে পুজো দেবে? না এখানে হচ্ছে মন্দিরে হচ্ছে ফুল আর হচ্ছে ডালিটা হচ্ছে ধূপ ডালি টালি নিয়ে আসলে আমরা পুজো করে দিই কোনো। পুজো করে দেবে। হ্যাঁ। আচ্ছা। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা সপ্তাহে যে কোনো একটা দিন সন্ধ্যেবেলায় কিছুক্ষণ সময় এই মন্দিরে কাটিয়ে যান, দেখবেন খুব ভালো লাগবে, মনটা খুব হালকা হয়ে যাবে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন তা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। হাওড়া, শিয়ালদা, দমদম স্টেশন বা বারাসাত মধ্যমগ্রাম থেকে প্রচুর বাস আছে যেগুলি এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে আসছে। এই এয়ারপোর্ট 2.5 নম্বর গেট বাস স্টপেজে নেমে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করবেন এয়ারপোর্ট ডোমেস্টিক কার্গো বা এয়ারপোর্ট ট্রাফিক টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত যে শিব মন্দির, সেই শিব মন্দিরে যাব। স্থানীয় মানুষজনই আপনাদেরকে পথ দেখিয়ে দেবেন। এই দিকটা হচ্ছে এয়ারপোর্টের দিক। আপনারা এই দিক দিয়ে যখন আসবেন, এসে এই হচ্ছে ট্রাফিক সিগন্যালের যে টার্মিনালটা, ঠিক তার আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন। এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন ডোমেস্টিক কার্গো, আর ঠিক ডোমেস্টিক কার্গোর ডান দিকে আছে জঙ্গলেশ্বর শিব মন্দির। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই সুন্দর মন্দিরটি তারাও দর্শন করতে পারে। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবার অনুরোধ করছি, বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আর কি, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।